নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার প্রত্যেক রোববারের মতো এই রোববারেও চলে এসেছি। আজকে আমরা আবার বেরোচ্ছি আমাদের সদস্যদেরকে নিয়ে যে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের ছিল সেটা রূপায়ণ করতে। তো আসুন দেখা যাক কি হয় আজকে। আজ এক বিশেষ দিন, জামাই ষষ্ঠী। তার মধ্যে সমস্ত জামাইরা বেরিয়ে পড়ে যাচ্ছে গাছ লাগাতে। সবাই বেশ উৎসাহী গাছ লাগানোর জন্য। যাচ্ছি আমরা, চলো। আজকে আমাদের ক্যামেরাম্যান নেই, বিশেষ কারণে সে ব্যস্ত রয়েছে এবং আমরা আবারও চলে এসেছি আমাদের সেই খালপাড়ে। প্রথমত আমাদের এই খালপাড় বেছে নেওয়ার কারণ হচ্ছে যাতে কারোর অসুবিধা না হয় এবং জায়গাটা ফাঁকাই পড়ে রয়েছে, তাই গাছগুলোকে আমরা এখানেই বসাবো। আগের যে গাছগুলো সেগুলো দেখেও নেবো কি অবস্থায় আছে। আমাদের সেবাকা বয়মের পক্ষ থেকে প্রত্যেককে অনেক শুভেচ্ছা। আপনারা আমাদেরকে অনেক আশীর্বাদ জানাচ্ছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন এই কাজ করার জন্য। আপনারা আসুন, আমরা সবাই মিলে কাজ করতে চাই। পুরোনো গাছগুলোকে দেখি, আগের সপ্তাহে যেগুলো বসেছিলাম কি অবস্থায় আছে। ভাই তাহলে এখানে দাঁড়ানো যাক নাকি? হ্যাঁ ঠিক আছে। আগের গাছগুলো একটু দেখতে যাচ্ছি সবাই মিলে, দেখি কি আছে। আমরা তো এটাই পরিকল্পনা করেছি যে গাছ বসাবো না, গাছগুলো বড় করবো। সেই তারটা একটু সরাও, কান্ডের তার আছে। ভাই মগে করে জল নিয়ে আয়। হ্যাঁ, এটা অশ্বত্থ গাছ। তাই তো আমাদের আর এক সদস্য পাঁচুদা এই সপ্তাহে জয়েন করেছে। এই গাছগুলো জল দিচ্ছে, নিচে করে জল দাও গো, মাথায় দিও না, নিচু করে জল দাও। হ্যাঁ, হাত নিচু করো, হাত নিচু করো, জল দাও। কাজ করবো। হ্যাঁ, এই জায়গাটা যে নোংরা হয়ে রয়েছে, ঠিক আছে, এখানে এখানে দুটো তিনটে বসে যাবে। হ্যাঁ, এখানে দু তিনটে বসে এবং একটা ডিস্টেন্স মেনটেন করে বসাবো। ঠিক আছে, বাকি গাছগুলো বন্ধুদেরকে পরে দেখাচ্ছি। আমাদের আরো 4টে, তো এখানে আরো 6টা গাছ আছে, পরে বসাচ্ছি এগুলো। প্রচন্ড রোদ আজকে, প্রখর তাপ এবং রোদ দুই উপেক্ষা করে সেবাকা বয়ামের উদ্যোগে ধাপা ত্রিবর্ণ সংঘের সহায়তায় এই জঙ্গল পরিষ্করণ চলছে। দেখছেন আপনারা, কিছুটা পরিষ্কার হয়ে গেছে। গাছটি দেখুন, একদম খুব দারুণ গাছ, বট গাছ, খুব দারুণ। জল দে, আগে একটু জল দে মাটিতে, একটু বড় কর না, এই গর্ত একটু বড় কর না ভাই, এই গর্ত একটু বড় কর, বড় করে তুই গর্ত একটু বড় কর হারুন, মানে ও ঝট করে শিকড়টা যাতে ছড়াতে পারে। গর্ত একটু বড় কর, মাটি আবার চাপা দিয়ে দিবি। হ্যাঁ, এই কেঁচো দেখ, কেঁচো, দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 মিনিট। এই দেখুন কেঁচো, তাহলে মাটি কত উর্বর বুঝতে পারছেন? এখানে দারুণ মাটি, কেঁচোটাকে মারবি না। আমাদের প্রাকৃতিক বন্ধু, চাষির বন্ধু বলা হয় কেঁচোকে। ব্যাস, এবারে এরকম মাটিটাকে একটু আলগা থাকবে, চাপা দিয়ে মাটিগুলোকে গর্ত করিস, এরকম থাক, জাস্ট আঙুল দিয়ে ঠেসে গাছটাকে বসিয়ে দিবি, গর্ত করিস না, এরকম থাক। হ্যাঁ, তুলে ভাবে দিয়ে দিবি। আবার হারুনের সহযোগিতা আরেকটি গাছ বসে যাচ্ছে আমাদের। আজকে তালি দেবার মতো আমাদের লোকের অভাব। হ্যাঁ, কেঁচো তো প্রচুর আছে, কেঁচোগুলো বসিয়ে দেবে, এখন রেখে দে। সুন্দর করে দেখুন, এই 3টে গাছ আমাদের বসে রয়েছে। খালি পরিবর্তন দেখুন জায়গাটার, পরিষ্কার কিভাবে লাগছে, জায়গাটা সুন্দর। গাছগুলোও দেখুন দারুণ, একদম সবুজ, খুব দারুণ লাগছে। এমনি বৃষ্টি পড়ছে। ভাই এটা বস্তাটা সরিয়ে দে, নতুন পাতা ছেড়েছে, বস্তাটা সরিয়ে দে, একটু মাটি ঢুকিয়ে দে ভেতরে। আমরা আগে আপনাদেরকে দেখিয়েছিলাম 4টি গাছ, আগের সপ্তাহে যেই বসিয়েছিলাম। এই 3টি 7খানা গাছ, সেটিও দেখুন
দারুণ। এত রোদ যে ক্যামেরা দেখতে পাচ্ছি না, আমি কি দেখছি, আদতে কিছু দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবারও আমাদের অনুরোধ, সেবকা বয়ামকে আপনারা, প্রত্যেকেরই বেশ ক্লান্তি হচ্ছে, কেননা প্রচুর ঘাম ঝরছে। এই এত তাড়াতাড়ি ডিহাইড্রেট হয়ে যাবো আমরা বুঝতে পারিনি। গিয়ে ওয়ারেস খেতে হবে ক্লাবে গিয়ে, তাড়াতাড়ি চ। মাথা ঘুরছে, মাথা ঝিমঝিম করছে, কেমন একটা হচ্ছে আমার। হারুনেরও কষ্ট হচ্ছে, বললো বসে পড়েছিল অনেকক্ষণ। প্রত্যেকেরই কষ্ট ভাই, গাড়ি ঘোড়া আমাদের। তো বন্ধুরা দেখছেন আমরা এইভাবে চেষ্টা করছি যত সম্ভব সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি। ভাই ওর ভ্যানটা ঠেলতে সাহায্য কর। শেষে আপনাদেরকে বলবো, আমাদের আমাদের কষ্টটা ছেড়ে দিন। আমরা যে গাছ বসানোর মতো পরিকল্পনা নিয়েছি, আপনারা এটাকে সফল করার জন্য অ্যাটলিস্ট ঘরে বসে ওই আঙুলের মাধ্যমে একটি লাইক শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, বন্ধুদেরকে একটু আমাদের মেসেজ ছড়িয়ে দেবেন। আমরা প্রত্যেকেই কম বেশি জানি গাছের উপযোগিতা, তা নিয়ে আর বেশি বলে লাভ নেই, কিন্তু করার লোকের অভাব, বলার লোকের অভাব নেই। আমরা চেষ্টা করছি, জানি না কতদূর করতে পারবো, তবে চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা পেলে চেষ্টা আরও বহুগুণ বেড়ে যাবে। তো আজকের মতো সবাইকেই ধন্যবাদ। আরেকটি ইম্পর্টেন্ট কথা, যে আমরা কেউই প্রফেশনাল ইউটিউবার না। উৎসাহিত করতে আমাদের ছাত্র সমাজকে, আমাদের শিক্ষিত সমাজকে, আমাদের সদস্যদের এই প্রচেষ্টা নিয়েছি যে ভিডিওগ্রাফি হলে তারাও উৎসাহিত হয়। এই ভাই প্রশান্ত অনেক কষ্ট করে ভ্যানে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আপনারা দেখছেন। খোকনও প্রচুর পরিশ্রম করেছে। তো যাই হোক, আর দীর্ঘায়িত করবো না, আপনাদেরকে ধন্যবাদ অনেক। আমাদেরকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন, তাহলে আগের রোববার আবার দেখা যাক কি হয়। হয়তো আমি থাকতে পারবো না, বাকিটা থাকবে। ধন্যবাদ।